আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে শিখন অভিজ্ঞতা 7-এর সেশন 6 নিয়ে আলোচনা করব। তোমাদের এই সেশন 6 কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষায় আছে। আর এই সেশন কমপ্লিট করলে তোমরা নিজেরাই তোমাদের যে এই সেশনে 2টা খালি ঘর আছে সেটা পূরণ করতে পারবে, এবং আমিও তোমাদের সেই শখটি পূরণ করে দিব। ঠিক আছে, তোমরা যদি সুন্দর মতো এই ভিডিওটা দেখো এবং তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কাজে লাগবে। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। সেশন 6, নাগরিক সেবা গ্রহণ। ঠিক আছে, আমরা আজকে নাগরিক সেবা গ্রহণ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজ আমরা কিভাবে নিবন্ধন যাচাই করতে হয় তা জানবো, মানে কোনো একটা নিবন্ধন সেটা কিভাবে যাচাই করতে হয় সেই সম্পর্কে আজকে জানবো। আমরা এর আগে জরুরি সেবায় দেখেছিলাম কিভাবে আমাদের জন্ম নিবন্ধন করতে হয়। এই অভিজ্ঞতায়ও জেনেছি স্থানীয় সরকারের ওয়েবসাইট বা অ্যাপ থেকেও আমাদের জন্ম নিবন্ধন করা যায়। আমাদের সকলের জন্ম নিবন্ধন রয়েছে, কিন্তু সেটি সঠিক কিনা তা যাচাই করে নেওয়া জরুরি। তাই এই সেশনে আমরা দেখব কি করে জন্ম তথ্য যাচাই করা যায়। এই নাগরিক সেবাটি খুব সহজেই জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারের ওয়েবসাইট বা কিছু কিছু অ্যাপে বেসরকারিভাবে তৈরি করা থেকে করা সম্ভব। মানে কিছু কিছু অ্যাপ থেকেও সেটা করা সম্ভব। এটা কি বেসরকারিভাবে তৈরি করা, ঠিক আছে, যে কিছু কিছু অ্যাপ থাকে সেগুলো। আচ্ছা, এই কাজটি করতে আমরা শিক্ষকের সহায়তা নেব। এখন বলছে কি শিক্ষকের মতো আমাদের জন্ম নিবন্ধন নম্বর গোপন রেখে যাচাইয়ের কাজটি করতে হবে। এটি হলো তথ্যের গোপনীয়তা। আগের শ্রেণীতে আমরা জেনেছিলাম, আর এই কাজটি আমাদের নিজেদের করার জন্যই আজকের ক্লাসে আমরা নিয়মটি জেনে নিলাম। পরবর্তী পৃষ্ঠার ছবির মতো করে আমরাও নিজেদের জন্ম নিবন্ধন নম্বরটি যাচাই করে নিব। মানে আমাদের যে একটা জন্ম নিবন্ধন নাম্বার আছে সেটি সঠিক কিনা সেটা কীভাবে যাচাই করব সেটাই আমরা শিখব। এখন দেখতে পাচ্ছি কি বন্ধুরা বলো তো, একটা হচ্ছে ওয়েবসাইট, তাই না? একটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইট তোমার ওয়েবসাইটের নামটা কি দেখো তো, অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল, বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন, লোকাল গভর্নমেন্ট ডিভিশন। তুমি যদি তোমার মোবাইল থেকে যে কোনো ক্রোম ব্রাউজার বা গুগল থেকে তুমি কি করতে পারো, তুমি যদি লিখে সার্চ দাও বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন, এটা যদি লিখে সার্চ দাও দেখবে একটা এইরকম একটা চলে আসবে। ফর এক্সাম্পল তোমাদের আমি উদাহরণস্বরূপ তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে বার্থ, এই যে বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন যদি লিখি আমি, দেখো এই যে চলে আসছে, দেখছো? এই দেখো, একটু সময় নেবে তারপর চলে আসবে। এই যে তোমরা একটু নিচের দিকে গেলেই এখানে দেখবা সেবা। তোমরা দেখতে পাচ্ছ কি না আমি তোমাদের আরেকটু জুম করে দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পাবে সেবা। সেবাটা কি আছে বলো তো বন্ধুরা? প্রদান প্রতিশ্রুতি, জন্ম নিবন্ধনের জন্য আবেদনও করতে পারো এখান থেকে, এবং জন্ম নিবন্ধন যাচাইকরণ। তুমি যদি এখানে ক্লিক করো তাহলে আমাদের এই যে বইয়ের যে দেওয়া যে চিত্রটা আছে, ছবিটা আছে, এটার মতোই আসবে। তারপরে কি করতে বলেছে, ইন্টার 17 ডিজিট, কি 17 ডিজিট মানে 17 ডিজিট বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। মানে কি তোমাকে এইখানে 17 ডিজিটের একটা নাম্বার দিতে হবে, তোমার যে বার্থ নাম্বারটা আছে সেটা দিতে হবে, ঠিক আছে? তারপর দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ, এখানে দেখা যাচ্ছে প্রথম দিতে হবে ইয়ার, তারপর দিতে হবে মান্থ, তারপর তোমার বার্থ ডেট, এটা দিতে হবে। দিয়ে এই ঘরটি পূরণ করতে হবে। পূরণ করে দিয়ে তারপর নিজে একটা মজার একটা খেলা আছে, মানে যোগ বিয়োগ, সেটা করতে হবে। সেটা করে এখানে সেই অ্যান্সারটা দিবা। অ্যান্সারটা দিয়ে সার্চ দিলেই চলে আসবে। এই যে যোগ বিয়োগ, এইখানে তোমারটায় যোগও আসতে পারে বিয়োগও আসতে পারে। এটার কারণ কি জানো? এটার কারণ তুমি যে একজন মানুষ, তুমি যে একজন রোবট না, সেটা যাচাই করার জন্য এই ক্যালকুলেশনটা দিয়ে থাকে। এই যে এখানেও তাই বলেছে। মজার একটি ব্যাপার লক্ষ্য করি, ওয়েবসাইটটি আমাকে বলছে 96 থেকে 22 বিয়োগ করে তার ফলটি লিখতে। কেন? অনেক ওয়েবসাইটে এরকম কিছু ছোট ছোট ধাঁধা দেওয়া থাকে যেটি মানুষের জন্য সহজ ও রোবট বা স্বয়ংক্রিয় যন্ত্রের জন্য কঠিন। মানুষের
পরিবর্তে কোনো রোবট বা স্বয়ংক্রিয় যন্ত্র যাতে এটি ব্যবহার করতে না পারে তার জন্যই এ ধরনের সমস্যা সমাধান করতে দেওয়া হয়। বুঝেছো? এখন তোমাকে বলেছে কি ওয়েবসাইটে প্রবেশ করে আমাদের জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ সংখ্যা সমাধানের উত্তরটি লিখে সার্চ দিলেই নিচের ছবির মতো তথ্য প্রদর্শিত হবে। এর মাধ্যমে যাচাই করে নিতে পারি জন্ম নিবন্ধনে আমাদের সকল তথ্য সঠিক আছে কিনা। নিচের ছবিতে অনেকগুলো ঘর খালি রয়েছে, সেখানে আমাদের তথ্যগুলো দিয়ে তা পূরণ করতে হবে। এই যে একটা ফর্ম আসবে, ওইটা ক্লিক করলে তুমি এখানে এরকম ফর্ম পাবা। এখানে কি তোমার দিতে হবে কি বলতো, এইখানে দিতে হবে ডেট অফ বার্থ, তারপর এখানে দিতে হবে তোমার হচ্ছে মানে তোমার জন্ম তারিখ দিতে হবে এখানে, আর এখানে তোমার হচ্ছে যে বার্থ রেজিস্ট্রেশন যে একটা নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দিবা। দেওয়ার পরে তোমার এখানে কি করবা, নিবন্ধিত ব্যক্তির নাম, তোমার নামটা বাংলায় লিখবা, জন্মস্থান ধরো তোমার জন্মস্থান ঢাকা সেখানে দিবা। তারপর তোমার হচ্ছে ধরো আমার নাম এখানে হচ্ছে শিশির, আমি এখানে দিলাম শিশির, জন্মস্থান ধরো দিলাম হচ্ছে ঢাকা, দিলাম ঢাকা। মাতার নাম কি, ধরো মাতার নাম যেটা আছে সেটাই দিলাম, আর মাতার জাতীয়তা সেটা কি বাংলাদেশি, এবং পিতার নাম এবং পিতার জাতীয়তা কি বাংলাদেশি। আর এখানে কি রেজিস্টার্ড কি পার্সন নেম, এটা হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তোমার নামটা লিখবা এবং প্লেস অফ বার্থ মানে জন্মস্থান সেটাও লিখবা, মাদার নেমটাও লিখবা এবং ফাদার নেমটাও লিখবা। এদের কি এবং মাদার আইডি ন্যাশনালিটি কি অবশ্যই কিন্তু বাংলাদেশি, তাই না? আচ্ছা, এটা তুমি লিখলা, তাহলে কি এটা তোমরা লিখে ফেলতে পারবা না? অবশ্যই পারবা। মানে তোমার বাবা মার নাম দিবা, তোমার নাম দিবা, তোমার জন্মস্থান দিবা, দিয়ে এই ফর্মটি পূরণ করে ফেলবা। আর তোমাদের এখন বলেছে কি আমার পরিবার বা নিকটজনের জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আর কি কি নাগরিক সেবা গ্রহণ করতে পারি তার একটি তালিকা প্রস্তুত করি এবং নিচের খালি ঘরে লিখি। এই যে একটা খালি ঘর আছে সেই খালি ঘরটা আমি এখন তোমাদের পূরণ করে দিব। চলো যাই তাহলে দেখে আসি। এই দেখো, সে যেমন কি কী সেবা আছে বলো তো, টিকা সনদ, তারপরে কি বয়স্ক ভাতা আবেদনের ফর্ম, চারিত্রিক সনদ, প্রতিবন্ধী সনদ, মৃত্যু সনদ, তাই না? তারপরে কি প্রত্যয়নপত্র, জন্ম সনদ, ওয়ারিশ সনদ, জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রত্যয়ন, তারপরে কি আয়কর সনদ, আরও অনেক কিছু আছে, মৃত্যু সনদ বললাম, তারপর বিবাহ সনদ। ঠিক আছে, এগুলো তুমি নিজেরাই লিখবা, আর তোমরা চাইলে আমারটাও লিখতে পারো। এখন শ্রেণীর একটা বাইরের কাজ আছে। আমরা বিগত সেশনগুলিতে অনেক কাজের মাধ্যমে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে নাগরিক সেবা ও ই সেবা গ্রহণের উপায় জেনেছি। আমরা নিজেদের প্রয়োজন ছাড়াও আমার পরিবার বা নিকটজনের জন্য প্রযুক্ত ব্যবহার করে নাগরিক সেবায় যে তালিকা গত ক্লাসে তৈরি করলাম, মানে গত ক্লাসে আমরা একটা ছক পূরণ করলাম নাগরিক সেবার যে তালিকা, তার থেকে যে কোনো একটির জন্য আমরা ধাপ অনুসরণ করে সেবা গ্রহণ করব এবং আগামী ক্লাসে একটি প্রতিবেদন লিখব। এই যে তোমার এখানে তোমার অনেকগুলো লিখেছো না নাগরিক সেবা, সেখান থেকে যে কোনো একটি সেবা নিয়ে তুমি হচ্ছে কাজ করবা। যেমন হচ্ছে তোমাদের এইখানে একটা প্রতিবেদন দেওয়া আছে, এই প্রতিবেদনটা দিতে হবে, সেবার নাম এখানে লিখতে হবে। যেমন হচ্ছে কি নাগরিক সেবা গ্রহণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, এটা হচ্ছে টাইটেল। ঠিক আছে, আমি এই ফর্মটাও তোমাদের জন্য পূরণ করে রেখেছি, চলো যাই দেখে আসি। এখান থেকে আমি নিয়েছি কি সেবাটা জন্ম নিবন্ধন সনদ। এটা যার জন্য সেবা নেওয়া হয়েছে, তোমার ছোট বোনের জন্য নিতে পারো, তোমার ছোট ভাইয়ের জন্য নিতে পারো, সেটা লিখবা। আমি লিখেছি আমার ছোট বোনের জন্য। এবং কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে বলো তো বন্ধুরা, ডিজিটাল মাধ্যম। তুমি এখানে ডিজিটাল মাধ্যম লিখবা। তারপরে অনুসরণ করার ধাপগুলো, মানে তুমি যে এই যে জন্ম নিবন্ধন তুমি যে সেবাটা নিবা, সেই সেবাটার জন্য কি কি ধাপ অবলম্বন করতে হবে সেই ধাপটা এখানে লিখবা। এবং কি বললাম আমি যেহেতু জন্ম নিবন্ধন করবো সেই কারণে আমার কি হবে, বাংলাদেশ সরকারের জন্ম নিবন্ধন ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধনের ফর্মটি পূরণ করতে হবে। তারপরে অনলাইনে আবেদনপত্রটি প্রিন্ট করে নিবন্ধনের ফি সহ স্থানীয় সরকার কার্যালয়ে জমা দিতে হবে এবং মোবাইলে জন্ম সনদের নিশ্চিতকরণের বার্তা এলে জন্ম সনদটি সংগ্রহ করতে হবে। ঠিক আছে, এখন তুমি চাইলে এই যে উপরের যে এইখান থেকে যে কোনো একটা নিতে পারো।
তাহলে কি মৃত্যু সনদও তুমি নিতে পারো। তাহলে তুমি মৃত্যু সনদ যদি নিয়ে থাকো তাহলে কি লিখবা, তোমার হচ্ছে ধরো কাকাতো ভাইয়ের জন্য তুমি মৃত্যু সনদ নিবা, বা তোমার হচ্ছে কাকার জন্য নিবা মৃত্যু সনদ, লাগতেই পারে। বা আয়কর সনদও নিতে পারো, ঠিক আছে, বা প্রতিবন্ধী সনদ নিতে পারো। তোমার যদি ভাই যদি একটা প্রতিবন্ধী হয়ে থাকে সেটা কীভাবে নিবা, ওই যে সরকারি কোনো একটা ওয়েবসাইটে গিয়ে প্রথমে কি করতে হবে, ফর্মটি পূরণ করতে হবে এবং সঠিক তথ্য দিয়ে যাচাই করতে হবে, তারপরে ফর্মটি সাবমিট করতে হবে, তাই না? এইরকম হচ্ছে কি, আমি গত ক্লাসে তোমাদের হচ্ছে এইরকম কয়েকটি কাজ ছিল, আমি নাগরিক সেবা সেবা 3টি নাগরিক সেবার হচ্ছে ধাপ গত ভিডিওতে করেছিলাম। ওইখান থেকে যে কোনো একটা তুমি এখানে চাইলেই লিখতে পারো। আমি যেখানে জন্ম নিবন্ধন শুধুমাত্র লিখেছি, শুধুমাত্র এটা না, তোমার যেটা ভালো লাগে সেটাই লিখতে পারো, ঠিক আছে? এখন বলেছে কি, সেবা প্রাপ্তির জন্য কতক্ষণ সময় লেগেছে। সর্বোচ্চ 7 দিন সময় লেগেছে, বা তোমার 5 দিন লাগতে পারে, তোমার 2 দিন লাগতে পারে, সেটা তুমি বলবা। প্রাপ্ত ফলাফল, ডিজিটাল মাধ্যমে দ্রুত সময়ে জন্ম সনদটি পেয়েছি, এটা তুমি সুন্দর করে বলে দিবা। আশা করি তোমরা বুঝে গেছো। আর কেউ যদি এই লেখাটি লিখে না থাকো তাহলে স্ক্রিনশট নিয়ে নাও, আমি স্ক্রল ডাউন করছি, স্ক্রল করছি, দেখো এই নাও। আচ্ছা, তাহলে তোমাদের কিন্তু এই ধাপটি তোমরা নিজেরাই পূরণ করে ফেলতে পারবে আশা করি। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ সকল।